যারা ঈমান আনেনি, যারা ঈমান না করেই মারা যায়, এরা হলো জাহান্নামী। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আলা, সাবধান, জেনে রাখো, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না, তবে ইল্লাল মুমিনুন, একমাত্র মুমিনরা ছাড়া, একমাত্র মুমিনরা ছাড়া, ঈমানদাররা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতএব আপনার আমার চলাফেরার সাথে আপনার আমার সব সময় সঙ্গী, অন্তরঙ্গ সঙ্গী হওয়া দরকার কারা? তারা হলো ঈমানদার। রাসূলুল্লাহ অপর হাদিসে বলছেন যে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়াসমাউ বিআহাদুম মিন হাযিল উম্মতি ইয়াহুদি ওয়া নাসরানি, এই উম্মতের যেই হোক, সেই ইহুদি হোক অথবা নাসারা হোক, যার কাছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, আমার উপর নবুয়ত এসেছে, আমি নবী হয়েছি, আমি রাসূল হয়েছি, এই সংবাদ যার কাছে এসেছে আমার উম্মতের মধ্য থেকে, সেই ইহুদি হোক অথবা নাসারা হোক, যার কাছে আমার নবুয়তের সংবাদ পৌঁছে গেছে, তার কর্ণকুহরে তার কানে সে শুনেছে, তার কান দিয়ে শুনতে পেরেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সর্বশেষ নবী, খাতামুন নবীন, তারপর আর কোন নবী আসবে না। এরপরে এই কথা যে ব্যক্তি শুনেছে, সে যেই হোক না কেন, ইহুদি অথবা নাসারা, যেই হোক, আমার এই উম্মতের মধ্যে যারাই এই কথা শ্রবণ করেছে, সুম্মা ইয়ামুতু, অথবা এই শ্রবণ করার পরে, এই কথা শোনার পরে মারা গিয়েছে, অথচ লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমি যে নবুয়ত নিয়ে এসেছি, আমি যে ওহী নিয়ে এসেছি, আমি যার উপর নবী হয়েছি, সেই বিষয়গুলিকে, সেই জিনিসগুলিকে, সেই ইসলামকে যে ব্যক্তি মেনে নিল না, সেই ইসলামকে যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করলো না, ইসলামের প্রতি ঈমান নিয়ে আসলো না, আমার প্রতি ঈমান নিয়ে আসলো না, ঈমানদার হিসাবে মৃত্যুবরণ করলো না, তাহলে ইল্লা কানা মিন আসহাবিন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। সে হবে জাহান্নামের বাসিন্দা, সে হবে জাহান্নামের অধিকারী। তাহলে দুটি হাদিসে আলোকে এই কথা স্পষ্ট বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবী, একথা কি এযাবত কেউ শোনেনি? এরকম কি আছে? এরকম নেই। কারণ এখন এমন একটা যুগ, যে যুগে একটি কথা অনায়াসেই সারা পৃথিবীতে ছড়িয়ে যায়, এমন একটা যুগ, নেটওয়ার্কিং এর যুগ। এই যুগে দেশ থেকে দেশান্তরে, প্রান্ত থেকে প্রান্তে, দূর থেকে দূরান্তে, পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় একটি কথা অনায়াসেই ছড়িয়ে যায়। অতএব এই যুগে একথা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। এরকম খুব কম ব্যক্তি পাওয়া যাবে না বললেই চলে, যার কাছে এই সংবাদ পৌঁছেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপর আর কোন নবী আসবে না, এ কথা পৌঁছায়নি, এরকম লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল। তো যার কাছে এই খবর পৌঁছেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, অথচ সে ঈমান না নিয়েই মৃত্যুবরণ করেছে, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। অতএব আপনাকে আমাকে ওই সকল ব্যক্তিদের সাথে আমাদের চলাফেরা করা যাবে না, উঠা বসা করা যাবে না, যারা জেনে শুনেও এযাবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেনি, মানে ইসলাম গ্রহণ করেন। এ কারণেই তো আপনার আমার উচিত নয় ইহুদি এবং নাসারা, যারা খেলোয়াড় হোক আর যাই হোক, নায়ক হোক আর নায়িকা হোক, গায়ক হোক আর গায়িকা হোক, ব্যবসায়ী হোক আর যেই হোক, আপনার আমার পার্শ্ববর্তী হোক, প্রতিবেশী হোক আর যেই হোক, যারা ইহুদি এবং নাসারা বেধর্মী, হিন্দু হোক আর যেই হোক, বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, যারা মুসলিম নয়, যারা হলো বেধর্মী, যারা ইসলাম গ্রহণ করেনি, এদের সাথে এ কারণেই আপনার আমার উঠা বসা করা থেকে নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ তাদের ঠিকানা হলো জাহান্নাম। যে বিশ্বাস করবে না যে যারা ঈমান আনয়ন করেনি এদের ঠিকানা জাহান্নাম নয়, তার ঠিকানাও জাহান্নাম হবে, কারণ তার ভিতরে ঈমান নেই। আপনাকে আমাকে এই কথা চূড়ান্ত বিশ্বাস করতে হবে, মেসি যদি এই অবস্থায় মারা যায় তার ঠিকানা হলো জাহান্নাম, এটা বিশ্বাস করতে হবে। আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে যে যত সকল বেধর্মী অমুসলিম যারাই আছে, এরা যদি এই অবস্থায় মারা যায়, আপনার আমার যতই প্রিয় হোক, যদি আপনার আমার পূর্বের পিতাও হয়, যে আপনি হিন্দু থেকে এখন মুসলিম হয়েছেন, আপনার পিতা এখনো অমুসলিম আছে,
যদি আপনার পিতা ওই অবস্থায় মারা যায়, আপনি সন্তান হলে আপনাকে স্বীকার করতে হবে তার ঠিকানা হলো জাহান্নাম। এই কথাই ইসলাম বলছে যে লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, ঈমানদার ছাড়া কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন ইহুদি, কোন নাসারা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। একথা যে বিশ্বাস করবে না তার ঠিকানাও হবে জাহান্নাম, কারণ তার ভিতরে কি নাই? ঈমান নেই, তার ঈমান নষ্ট হয়ে গেছে। ঈমান ভঙ্গের একটা বড় কারণ হলো ইসলাম যার ব্যাপারে নিশ্চিত জাহান্নামের কথা বলছে, নিশ্চিত জাহান্নাম, তাকে জাহান্নামী বলে অস্বীকার করাও ঈমান ভঙ্গের কারণ।